আলামিন তার হাবিবকে নেবেন, আপনার অত চিন্তা কেন যেটা গেল কেমনে, এটা কি করে সম্ভব? আপনার মাথায় ঢুকবে না, আপনার আমার মাথায় ঢুকবে না। ঢুকবে না বলেই ঘটনার সূত্রপাত আল্লাহ কেমনে করছে সেদিকেই লক্ষ্য করেন। দুনিয়ার মানুষ, তুমি আমার কুদরত তোমার মাথায় ঢুকবে না, সেই জন্য ইসরার ঘটনা বলতে গিয়া রব্বুল আলামিন শুরুই করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই সত্তা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত তিনি পার করে নিয়ে গিয়েছেন। তারপরে মুহূর্তের ভিতরে মহাশূন্য পাড়ি দিয়ে, সেই মহাশূন্য মানে কি? এইখান থেকে সূর্য কত দূরে জানেন না? 9,30,00,000 মাইল দূরে এখান থেকে সূর্য। সেই সূর্য, তারপরে রয়েছে গ্যালাক্সি, মিল্কি ওয়ে, গ্রহ নক্ষত্র, সে যে কত দূরে, যে সমস্ত তারকা, এমন বহু তারকা আছে যে তারকা সৃষ্টির পর তার আলো পৃথিবীর মাটি আজ পর্যন্ত স্পর্শ করে নাই, অথচ আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এই 1,86,000 মাইলের সেকেন্ড, এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর সপ্তাহ, এর মাস, এর বছর, এটাকে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। সেই তারকা তৈরি হওয়ার পর কত সহস্র সহস্র লাইট ইয়ার চলে গেল, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করতে পারে নাই। তাহলে সেই তারা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মহাশূন্য পাড়ি দিয়ে, তারপরে 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পথে যত ঘটনা ঘটল সেগুলো আপনারা ইতিহাস থেকে পড়ে নেবেন, ওগুলি বলার সময় আমার কাছে নাই। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর হযরতে জিবরাইল বলেন, আর আমি যেতে পারবো না, এটা হলো বিপজ্জনক বর্ডার। আমি যদি আর এক চুল অগ্রসর হই তাহলে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব, আমার আর যাওয়ার অধিকার নাই। হুজুর সেখানে বসে থাকলেন। জিবরাইল বলে গেলেন, এখান থেকে আপনাকে নেওয়ার কুদরতি ব্যবস্থা হয়ে যাবে। রাসূল দুনিয়ায় ফিরে এসে হযরতে বেলালকে ডেকে বলেছিলেন, বেলাল গো, এমন কি আমল তুমি করো আমারে শোনাও। হযরতে বেলাল বলেন, হুজুর আমার আমল তো সব আপনি জানেন। কয় না, কি করো শোনাও। বেলাল বলেন, হুজুর খাস আমলের মধ্যে এতটুকু আছে যে আমি কখনো বিনা উজুতে থাকি না, যখন উজু চলে যায় উজু করি, আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ি। হুজুর বলেন, বেলাল তুমি এই আমল ছাড়বা না, কারণ সিদরাতুল মুনতাহায় হযরত জিবরাইল আমারে যখন ছেড়ে চলে গেলেন, আমার একা একা বড় ভয় লাগতে লাগলো। তখন আমার মনে হচ্ছিল তুমি যেন আমার চতুর্দিকে হাঁটতেছো। আমার ভাইরা, রফরফ নামক বিছানা চলে এলো। কুদরতি এই বিছানায় চড়ে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরশে আজিমে পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোন মানুষের যাওয়া সম্ভব নয়, গোটা পৃথিবীর মানুষের মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিলেন। আরশে আজিমে হুজুরকে নিয়ে গেলেন। তারপরে তিনি কথাবার্তা হুজুরের সাথে কি বললেন, সেই কথাগুলি নিয়ে আমাদের দেশে কথা হলো এই যে হুজুরকে নিয়ে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছিলেন তো 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের সাথে দেখা না হইলে তো কাম সারছিল, আমাদের আর উপায় ছিল না।
আরে ভাই, শুধু নামাজ দেওয়াই যদি উদ্দেশ্য হবে, তাহলে রোজার মতো তো আল্লাহ দুনিয়ায় বসে দিতে পারতেন কিনা? হজের মতো, যাকাতের মতো পারতেন কিনা? শুধু নামাজের জন্য নয়, আল্লাহ পাকের কায়নাত দেখাবার জন্য আল্লাহ পাক তাকে নিয়েছিলেন। বেহেশত দেখাইছেন, দোজখ দেখাইছেন, ভালো কাজ করলে কিরকম শান্তি হবে, খারাপ কাজ করলে কিরকম শাস্তি হবে চোখে দেখাই দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মেরাজ থেকে ফিরে এলেন, ঘরে এসে দেখেন উজুর পানি, উজু করে যে গেছিলেন উজুর পানি তখনও গড়াচ্ছে। যে দরজা দিয়ে বেরিয়েছিলেন দরজাটা ধাক্কায় তখনও কাঁপতেছে। যে বিছানায় শোয়া ছিলেন সে বিছানায় মানুষ শুয়ে থাকলে যেমন উষ্ণ থাকে সেরকমের উষ্ণ ভাব তখনও আছে। কেমনে হলো? কেমনে হলো? মাথায় ডুববে না। সুবহানাল্লাহ কোন ডুববে? জোরে কোন সুবহানাল্লাহ। এটার ব্যাপারে কোন বিজ্ঞান, দর্শন, যুক্তির প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এতটুকু, আল্লাহ তার হাবিবরে নেবেন, কত দ্রুত নিবেন, কত দ্রুত পাঠাবেন এটা তিনিই ভালো জানেন, আমাদের কোনো জানার কথা না। ঠিক কিনা কর? তবে দৃষ্টান্ত যদি চান তাহলে আমি দৃষ্টান্তটা এভাবে দিতে পারি, বুঝাবার জন্য একটা দৃষ্টান্ত দিতে পারি। সেটা হলো এই, ধরেন বাংলাদেশে কোনো প্রেসিডেন্ট আসবে, পৃথিবীর যে কোনো দেশের এক প্রেসিডেন্ট আসবে। এটা আসার যখন খবর হয়ে যাবে তখন পত্র পত্রিকায় রুট বলে দেওয়া হয়, এই রুটে রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্রীয় অতিথি ভবনে আসবেন, এই রাস্তা দিয়ে সাধারণ ট্রাফিক চলাচল বন্ধ থাকবে। এয়ারপোর্ট থেকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, মেহমান না আসা পর্যন্ত সমস্ত ট্রাফিক চলাচল বন্ধ। মেহমান পৌঁছে যাবে, তারপরে আবার স্বাভাবিক ট্রাফিক চলবে। এটা জানেন কিনা? জানেন কিনা? এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কসিমদ্দি, এই জন্য বলছি আজ আছে কাইল নাই। ঠিক কিনা গণ? আজ মন্ত্রিত্ব গেল, কালকে রাস্তায় দাঁড়ায় বলবে রিক্সাওয়ালা আমার একটু নেওয়া, বাজারে মাছ কিনতে যাবো। ঠিক কিনা? সুতরাং এদের তো কোনো মর্যাদা নাই, আজ আছে কাল নাই। এই দুনিয়ার সলিমদ্দি কসিমদ্দির জন্য যদি এভাবে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়, তাহলে আকাশ এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ মেহমান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মেহমান আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ যদি বলে দিয়ে থাকেন, আল্লাহ যদি হুকুম করে থাকেন, সময়ের গতি, বার্ষিক গতি, আহ্নিক গতি, আকাশের গতি, সূর্যের গতি, সময়ের গতি, রাত 3:45 এখন সমস্ত গতি স্তব্ধ হয়ে যা। আমার হাবিব আমার দরবার থেকে ঘুরে যখন ঘরে ফিরে যাবেন, আবার 3:45 থেকে শুরু হয়ে যাবি। যদি আল্লাহ এমনটি করে থাকেন তাহলে উজুর পানি গড়াতে দেখা আর দরজা কাঁপতে দেখা অসম্ভব। জোরে বলেন অসম্ভব। এটা আমি একটা দৃষ্টান্ত দিলাম মাত্র। আসলে আল্লাহ পাক করিয়েছেন তার হাবিবকে, কোন কাইফিয়াতে কিভাবে নিয়েছেন আল্লাহ নিয়েছেন তার হাবিব রে। আপনার চিন্তা করার কোনো দরকার নাই, ঘুম নষ্ট করে দরকার নাই। আল্লাহ তার হাবিবকে মেরাজ করিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায় কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মেরাজ থেকে ফিরে এলেন, এবার আসল দায়িত্ব এসে গিয়েছে। মেরাজের পরেই মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ হিজরত করলেন। এই হিজরতের পর আল্লাহর নবী মদিনা শরীফে এসে ইসলামী স্টেট কায়েম করে দিলেন। আজ নবী প্রেসিডেন্ট হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির টুপি সুন্নত, নবীজির টুপিটা মাথায় লাগাই
নবীজি মিষ্টি পছন্দ করতেন, মিষ্টি সুন্নতটা পছন্দ করি। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নতটা পছন্দ করি। নবীজি চোখে সুরমা লাগাতেন, সুরমা লাগানোর সুন্নত পছন্দ করি। কিন্তু নবীজি রাষ্ট্র দখল করে প্রেসিডেন্ট হয়েছিলেন, আর আল্লাহর দ্বীন কায়েমের জন্য তায়েফে যে রক্ত দিয়েছিলেন সেটাও যে সুন্নত। আবার ওহদে যে দান মোবারক শহীদ হয়েছিল সেটাও যে সুন্নত। মা বাপের জায়গা জমি ঘর বাড়ি ছেড়ে দিয়ে হিজরত করেছিলেন। এই সুন্নত বড় কঠিন, এই কঠিন সুন্নতের কাছে মুসলমানের পাওয়া যায় না। তামিম আদ-দারিমি বলেন, আমরা দাজ্জাল দেখেছি। রাসূল বলে, কেমন দেখেছো? দেখলাম। ওনারা বলে, আমরা দেখেছি সে শিকল দ্বারা বাঁধা, হাতে পায়ে শিকল, হাত পায়ের নিচ দিয়ে উঠায়া কাদের সাথে শিকল দ্বারা হাত বাঁধা, কিন্তু প্রচন্ড শক্তি, এক লাফ দিয়ে আকাশে উঠে, আবার লাফ দেয় নিচে নামে। আমাদেরকে দেখে জিজ্ঞেস করলো, তোমরা কারা? আমরা বললাম, আমরা মদিনার মানুষ। জিজ্ঞেস করলো, দাজ্জাল মদিনায় কি মুহাম্মদ এসেছে? আমরা বললাম এসেছে। দাজ্জাল বলল, পৃথিবীতে যাওয়ার আমার সময় হয়ে যাচ্ছে, আমি পৃথিবীতে আসবো। তামিম আদ-দারিমি বলেন, আমরা 30 জন লোক ছিলাম সাগরের মাঝখানে, এই দ্বীপের মধ্যে দাজ্জালকে পাইয়া তারে আমরা জিজ্ঞেস করলাম, তুমি পৃথিবীতে কখন যাবা? সে বলল, 3টা আলামত প্রকাশ পাইনি পৃথিবীতে আমি যাব। 1 নম্বর আলামত হলো, ইরাকের মধ্যে একটা বিল আছে, তাবারিয়া বিল। এই বিলের মধ্যে পানি থাকবে না। ঠাকুর মাজদুলির গল্প না, মুসলিম শরীফের হাদিস। জোরে বলে আল্লাহু আকবার। বুঝেন কথা? ইরাকের মধ্যে একটা নদী আছে, তাবারিয়া নদী। ওই নদীর মধ্যে যখন পানি থাকবে না, জর্দানে একটা ঝর্ণা আছে, বাইসান জর্দানে একটা ঝর্ণা আছে, জুগারের ঝর্ণা। ওই ঝর্ণা আগে এত পানি হতো যে পানি দ্বারা আশপাশের মানুষ চাষাবাদ করত। দাজ্জাল বলল, ওই ঝর্ণার মধ্যে যখন পানি থাকবে না তখন আমি পৃথিবীতে যাব। আগে পানি দ্বারা, ঝর্ণার পানি দ্বারা মানুষ চাষাবাদ করত, এখন বালতি ফেলে রাখলো, সারাদিন 1 বালতি পানি ওঠে না। 3 নম্বর আলামত বলল, ফিলিস্তিন এলাকায় একটা খেজুরের বাগান আছে, এটাকে বলে বাইসানের খেজুরের বাগান। আগে ওই খেজুরের বাগানের খেজুর সারা দুনিয়াতে যাইতো। কথা কন্যা কা, আমি 2013 সালে যখন 3য়বারের মতো হজে গেলাম, তো সৌদি আরবের NSA এর একজন পুলিশের অফিসার আমাকে দাওয়াত করলেন, বাসায় নিয়ে আমারে খাইতে দিলেন প্রথম খেজুর। বললেন, দোয়া করো। আমি বললাম, তোমার ছেলে মেয়ে কয়জন? কয়, আল্লাহ দিলে 26 জন। আর কি দোয়া করতাম? দোয়ার বাকি আছে নাকি? কতজন? আমার সামনে এমন খেজুর দিল, বললাম, এই খেজুর তো সৌদিতে পাওয়া যায় না। এই পুলিশ অফিসার ইব্রাহিম বললেন, আমার এই খেজুরগুলি ফিলিস্তিনি বন্ধু আমার জন্য পাঠাইছে। একটা খেজুর খাইলে মনে হয় পেট ভরে যায়, ক্যালোরি এত বেশি। ওই বাইসানের খেজুরের বাগানে অনেক খেজুর হতো, কিন্তু ইসরায়েল হামলা করে বাগানটা নষ্ট করে ফেলেছে, সেই জন্য এখন আর তেমন খেজুর হয় না। দাজ্জাল বলল, 3টা আলামত শোনো। মুসলিমের বর্ণনা, বাইসানের খেজুরের বাগানে খেজুর থাকবে না, জুগারের ঝর্ণায় পানি থাকবে না, তাবারিয়া বিলের ভিতরে পানি থাকবে না। যখন তখন পৃথিবীতে যাওয়ার আমার সময় হয়ে যাবে। দাজ্জাল কিন্তু কোরআন আসতেছে, আসবে, ইমাম মাহদিও আসতেছে, ঈসা নবী আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা নবী, নিজ হাতে দাজ্জাল জবাই করবেন। সুবহানাল্লাহ। ঈসা নবী বিশ্ব শাসন করবেন 40 বছর আল্লাহর কোরআনের আইনে। ওই সময় আমেরিকার ট্রাম্প থাকবে না, ইসরায়েলের নেতানিয়াহু থাকবে না, এই ভারতের মোদি থাকবে না। ঠিক কিনা বলো? ঠিক কিনা? চীন থাকবে না, সারা বিশ্ব হবে এক দেশ, শাসক হবে একজন, সারা পৃথিবীতে শুধু কালেমার আওয়াজ।
কোরআনের আওয়াজ সারা দুনিয়া চলবে আল্লাহর আইনে। আর তখন জমিনে আল্লাহ এত বরকত দিবেন, ওয়ালাউ আন্না আমানু আহলাল কোরআন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। সুসংবাদ শোনা যায়, যদি ওই সময় বেঁচে থাকেন, যদি বেঁচে থাকেন তখন দেখবেন জমিনে এত বরকত হয়েছে, একটা গাভীর দুধ পান করে 1 গ্রামের মানুষও শেষ করতে পারে না। একটা ডালিম ফল খেয়ে 1 এলাকার মানুষ শেষ করতে পারবে না, এত বরকত হবে। 100 মাইল আপনি দৌড়াবেন, 100 মাইল আপনি হাঁটবেন, যে 1 টাকা জাকাত দেব, কেউ জাকাত দিবে না। আপনার কাছ থেকে 1 টাকা ভিক্ষা নেওয়ার মতো থাকবে না। সহায় সম্পদ দ্বারা সবাইরে যিনি সমৃদ্ধ করে দিবেন তিনি কে? তবে দাজ্জাল আসার আগে 3য় বিশ্বযুদ্ধ হবে। রাসূল বলেছেন ওই বিশ্বযুদ্ধে পৃথিবীর 9 গুণ মানুষের ভিতরে 7 গুণ মানুষ মারা যাবে। তার মানে বর্তমান পৃথিবীতে যদি হয় 900 কোটি মানুষ, ওই যুদ্ধে 700 কোটি মানুষ মারা যাবে। এক যুদ্ধে 700 কোটি মানুষ মারা যাবে, পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। এরপরে আল্লাহ জমিনকে সাজাবেন। ঈসা নবী শাসন করবে 40 বছর। ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরেও জমিন কোরআনের আইনে চলবে আরো 20 বছর। টোটাল সারা পৃথিবী কোরআনের আইনে চলবে 60 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 60 বছর পরে হঠাৎ করে আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে দিবেন। যেদিন আল্লাহ পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে দিবেন, সেদিন আকাশে সূর্য উঠা 3 দিন থাকবে এক অবস্থায়। 3 দিন থেকে ওই সূর্য পশ্চিম দিকে যেদিন উদিত হবে, সেদিন থেকে গোনায় গোনায় 120 দিন পরে, 120 বছর পরে, 120 বছর পরে আল্লাহ ইসরাফিলকে বলবেন সিংহায় ফু দিয়া দুনিয়া ধ্বংস করে দাও। পৃথিবী শেষ, সাদের দুনিয়া শেষ হয়ে যাবে। আমার প্রিয় সুধী, তো দাজ্জালের কথা একটু বললাম এই কারণে, রাসূল বলেছে কেউ যদি সূরা কাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে, দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? এই সূরাটা যদি জুমার দিনে আপনি তেলাওয়াত করেন, সারা সপ্তাহে আসমানের কাছ থেকে আপনার জন্য নূর চলে আসবে। জুমার দিন যদি এই সূরাটা পড়েন, 1 সপ্তাহ আসমানি নূর দ্বারা আপনারে আল্লাহ বেষ্টন করে রাখবেন। পড়া যাবে ইনশাআল্লাহ। কেন এই সূরার এত গুরুত্ব? কারণ এই সূরা আল্লাহ ঈমানদারদের কথা বলেছেন। মনোযোগ আসেনি আপনাদের? কথা বুঝতেছেন আপনারা? এই সূরার এত গুরুত্ব কেন? 1 সপ্তাহ নূর থাকবে সূরা পড়লে। এই সূরার 10টি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। কেন? কারণ এই সূরার ভিতরে ঈমানদারদের গল্প আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ বয়ান করেছেন ওই ঈমানদারদের মতো তোমাদের ঈমানটা যদি বানাও, তাইলে দেখবা নূরের অভাব হবে না, নিয়ামতের অভাব হবে না, জান্নাতি বাড়ির অভাব হবে না। কারা সে ঈমানদার? কেন আল্লাহ তাদের কথা আনলেন? এই যুবকদের ঈমানদারদের ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় 6000 বছর পূর্বে। কয় হাজার? দেশটা হলো বর্তমান জর্দান দেশ। জর্দান দেশে ওই সময়ে 6000 বছর আগে একটা জালিম সরকার ছিল। জালিম সরকারের নাম ছিল দাকিয়ানুস। সে ছিল মুশরিক, কাট্টা মুশরিক, জালিম। এত বড় জালিম ছিল, সে আইন করেছে আমার দেশের যত জনগণ আছে সবাই মিলে মূর্তির সামনে বাধ্যতামূলক মাথা নত করা লাগবে। কিন্তু 6 জন যুবক বলল, দেশের বাচ্চা যতই আইন করুক না কেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। সারা দেশের মানুষ শিরিক মেনে নিল, আমরা 6 জন যুবক প্রয়োজনে জীবন দিব, তারপরও ঈমান দিব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এদের ভিতরে ঈমানটা এত বৃদ্ধি পেয়েছিল, গোটা দেশ একদিকে, 6 জন যুবক আরেক দিকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
সারা দেশবাসী, দেশের বাচ্চা সহকারে একদিকে 6 জন, আর একদিকে সবাই হলো মুশরিক জাহান্নামী, 6 জন যুবক হলো জান্নাতি ইমানদার। ওদের বাবা মাও কিন্তু মুশরিক, পরিবার পরিজন মুশরিক, কিন্তু ওরা ইমানদার, আল্লাহ চিনে ফেলছে। আমরা জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে ইমানের দাবি করি যে লা ইলাহা। কিছু মানুষ তো এত বড় কপাল ভরা, ভাগ্য খারাপ, কাফেরের ঘরে জন্ম নিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত কুফরি জিন্দিগি থেকে আর বের হতে পারে না। আছে না নাই? আপনি কি মানব সেবা করেন? ইমানের দৌলত আপনারে আল্লাহ দিয়েছে, কি আপনি এত বড় বীর বাহাদুর, কি আপনার অবদান? আমি তো অবাক হই, বাংলাদেশে একটা হসপিটাল আছে ICDDR, ওয়াজ বুঝেননি আপনারা? বাংলাদেশে একটা হসপিটাল আছে, নাম হলো ICDDR। আমাদের চাঁদপুরের মক্তবের মধ্যে এই হসপিটালের একটা শাখা আছে। সারা বাংলাদেশের যত সরকারি হসপিটালে আপনি চিকিৎসা নেবেন, অন্তত 5 টাকা হলো একটা বিল আছে না নাই? সরকারি হসপিটালে আপনি চিকিৎসা নিতে গেলে 5 টাকার একটা টিকিট অন্তত নেওয়া লাগে, কিন্তু ICDDR গেলে 1 টাকা নেওয়া লাগে না। এমন বাংলাদেশে শুধু এক জায়গায় নয়, 4 জায়গায় আছে। শত শত ডাক্তার, এই ডাক্তারদের কোনো ফি দেওয়া লাগে না, ভর্তি ফি দেওয়া লাগে না, কোনো টাকা দেওয়া লাগে না, কোনো পয়সা দেওয়া লাগে না। এই হসপিটালগুলি হলো ডায়রিয়ার হসপিটাল, যত ডায়রিয়া রোগী আছে ওখানে গিয়া সুস্থ হয়। এই 4টা হসপিটালের যত ডাক্তার, যত বেতন, যত কারেন্ট বিল, যত রোগীদের ওষুধ, থাকার বিল, সব দেয় বিল গেটস। আমেরিকায় তার বাড়ি। শুধু বাংলাদেশের 4টা হসপিটালের খরচ চালায় না, বিশ্বের 148টা হসপিটালের খরচ চালায়। কিন্তু দুঃখের বিষয় হলো, লোকটা হলো খ্রিস্টান, ভিতরে ঈমান নাই। এত বড় ভালো কাজ করে, যার বেতন, যার পকেটের টাকায় লাখ লাখ মানুষ সুস্থ হয়। 1-2 বছর নয়, বিগত 40 বছর যাবত যার টাকা দ্বারা মানুষ সুস্থ হয়। লোকটা কালেমা তার জাবানে নাই, বেঈমান। আর আপনি সারা জীবন ইসলামের জন্য কি করেছেন? মাহফিলের জন্য 10টা টাকা চাইলেও চেহারা কালো হয়ে যায়, কথা বলে না। মসজিদের মুয়াজ্জিনের ইমাম সাহেবের বেতন দিতে চায় না, অথচ আপনি কালেমালা মুসলমান। রসুল বলেছে, আমার উম্মতের যার ছোট্ট একটু ইমান থাকবে, তারও আল্লাহ 10 দুনিয়ার সমান একটা জান্নাতি বাড়ি দান করে দিবে। কি আল্লাহর জন্য কি করে ফেলেছে যে এত বড় জান্নাত পাবেন? ওই লোকটা কি ক্ষতি করছে আল্লাহ তারে দিবেন না? মূলত সব ফায়সালা কার? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। কারে আল্লাহ ঈমান দিবেন, কারে বেঈমান বানাবেন, একমাত্র ইচ্ছা কার? শুকরিয়া আদায় সারা জীবন করলো, শেষ হবে না। সামান্য মাহফিলে 1 ঘন্টা বসে থাকার ধৈর্য হয় না, কথা বলেন না কার? আর অথচ খ্রিস্টানদের ধর্ম প্রচারের বিমান হলো 600 কোটি কোটি টাকা তারা ব্যয় করে। প্রতি 4 মিনিটে পৃথিবীর যে কোনো দেশে খ্রিস্টানদের একটা বিমান টেক অফ করে। আজকে পৃথিবীর আকাশে 33,000 বিমান চলাচল করে। এর জন্য শুধু খ্রিস্টানদের ধর্ম প্রচারের বিমান হলো 600। আর বিশ্বের কোনো মুসলমানের কোনো ব্যক্তিগত বিমান, কোনো আলেমের বিমান নাই। ডক্টর জাকির নায়েকের ওনার কোনো ব্যক্তিগত বিমান নাই। বিশ্বের কোনো দায়ী আল্লাহর বিমান নাই। বাংলাদেশে মাঝে মধ্যে 2-1 হুজুর হেলিকপ্টারে উঠে, একটু অনেকে সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? নাম দিছে হেলিকপ্টার হুজুর, ঠিক কিনা বলেন? কি নাম দিছে? আলেমদের প্রতি এই দেশের কিছু মানুষ এত অ্যালার্জি রাখে, যদি জোরে জোরে হাঁটে কয় আল্লাহ কই জানি খাইতে যেতে আছে। আস্তে হাঁটলে বলে আজকে মনে হয় খাই একটু বেশি লোড হয়েছে। জোরে হাঁটলো বিপদ, আস্তে হাঁটলেও। আমার প্রিয় সৌদি, আমার বাইরে গভীর মনোযোগ দেন। কি করে আমরা ইসলামের জন্য 6 জন যুবক বলল, দেশবাসী আমরা সারা দেশ একদিকে, সরকার একদিকে, আমরা 6 জন আরেকদিকে। আল্লাহু আকবার।
দেশের সরকার গোয়েন্দা পাঠিয়ে দিল, তোমরা তন্ন তন্ন করে খোঁজ খবর নাও এই দেশের জনগণ আমার মূর্তি পূজা মানে কিনা। গোয়েন্দারা সারা দেশ ঘুরে ঘুরে রিপোর্ট এনে দিল, বাচ্চা সারা দেশের জনগণ সবাই মিলে মূর্তিকে খোদা বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু 6 জন যুবক তারা বলে আমরা মূর্তি মানি না, আমরা মানি এক আল্লাহ, আমরাও মানে কয় আল্লাহ। 6 জন যুবক বলে আমরা মানে এক আল্লাহ, এই জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিব, তারপরে ঈমান দিব না। দেশের বাচ্চা বললে এদেরকে ধরে নিয়ে আসো, গ্রেপ্তার করে আনা হলো। বাচ্চা বুঝাইলেন, যুবকরা মানে না। বাচ্চা বলল একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের মধ্যে যদি তোমরা মতের পরিবর্তন না করো, আগামীকাল আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিব। 6 জন যুবক বিদায় করে দিল দেশের বাচ্চা। যুবকেরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হয়ে এক জায়গায় সলা পরামর্শ করে, দোস্ত যেই দেশের পিতামাতা, যেই দেশের সরকার, যেই দেশের জনগণ আল্লাহ বিরোধী হওয়ার জন্য আমাদেরকে পরামর্শ দেয়, চল আমরা ওই দেশেই থাকবো না, ওই দেশ থেকে হিজরত করে এমন এক দেশে যাব যেই দেশে গেলে আল্লাহরে আল্লাহ বলা যায়। আমরা হিজরত করব, কি করব? কথা বলো না, কি করব? আমার রাসূল হিজরত করছে কি করে নাই? মক্কা সেরে দিনের নবী, বলুন মক্কা সেরে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী ফিরে ফিরে সায়। আল্লাহু আকবার। বিশ্ব নবী হিজরত করতেছে, চোখের পানি ছাড়তেছে। আল্লাহ বলে, নবী হে কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলে দেন। আজকে মক্কা থেকে রাতের আধারে আপনি মদিনা যাচ্ছেন, বেশি সময় লাগবে না। ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ওয়াসিরে মক্কার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিব। আল্লাহর ওয়াদা এমন শর্ত হয়ে গেল, মাত্র 8 বছরের মাথায়, কয় বছর? 8 বছরের মাথায় রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসলেন। 10,000 সাহাবী রাসূলের সঙ্গে। রাসূল বললেন আমরা মক্কা থেকে এখন 3 কিলোমিটার দূরে থাকবো। 10,000 সাহাবীরা বলল, নবী আমরা এখন কি ডিউটি পালন করব? রাসূল বলেন এখানে 3 দিন তোমরা থাকবা, 3 দিন পরে আমরা মক্কায় প্রবেশ করব। তবে 3 দিনে তোমাদের ডিউটি হলো তোমরা প্রত্যেকে চুলা বানাবা 5টা। কয়টা? ওই জামানায় 500 মানুষের রান্না হতো একটা চুলায়, কিন্তু রাসূল বললেন একজনে চুলা বানাবা 5টা, তার মানে 10,000 মানুষের চুলা তৈরি হবে 50,000। সাহাবীরা চুলা বানালেন, কারণ রাসূলের নির্দেশ কোন লেমা লেন না, হোয়াই দ্যাট সো সারা কোনো শব্দ নাই। রাসূল যেটা বলে ওটাই পালন করা লাগবে। বুঝে আসলেও মানতে হবে, বুঝে আসলে না আসলেও মানতে হবে। এটার নাম হলো ঈমান, ঠিক কিনা বলেন? কোনো শব্দ করা যাবে না। সাহাবীরা 50,000 চুলা বানালেন। 50,000 চুলার মধ্যে আগুন জ্বলতেছে। রাত্রিবেলা কাফেরদের নেতা আবু সুফিয়ান, ওনার সিআইডি আসছে সাহাবীদের সংখ্যা গণত, যে মুহাম্মদ মক্কা দখল করবে, কি পরিমাণ সেনা সদস্য নিয়ে এসেছে। আয়েশা দেখে সেনাবাহিনী গণবে কতক্ষণ, মাগরিবের পর তখন হাজার হাজার চুলার মধ্যে আগুন জ্বলে। সুবহানাল্লাহ বলবেন না? সিআইডি প্রধান গিয়ে বললেন, আবু সুফিয়ান তাড়াতাড়ি মক্কা ছেড়ে পালান, চলে যান। কেন, কি দেখেছো? কয়ে সেনাবাহিনী গণব কতক্ষণ, হাজার হাজার চুলার মধ্যে আগুন জ্বলে। আবু সুফিয়ান বলল, আমারও মনে হয় না এত মুসলমান মুহাম্মদ কোথায় পাবে। রাত্রিবেলা একজন পাঠাইছে, তুমি গিয়ে দেখে আসো। রাসূল আগে বলছে টয়লেট বানাবা কম, চুলার পরিমাণ হবে বেশি। উনি গিয়া দেখে টয়লেটের সামনে যে সিরিয়াল ঘুমিয়ে যে কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে। দাঁত ব্রাশ করতেছে, মেসওয়াক করতেছে হাজার হাজার। এই দৃশ্য দেখে বলল আবু সুফিয়ান, রাতের সংবাদ সত্য।
মুসলমান কি পরিমাণ আল্লাহ ভালো জানে। আবু সুফিয়ান বলে মুসলমানদের আদমশুমারি হয়েছে 3 বার। একবারের আদমশুমারিতে মুসলমান 40 জন, দ্বিতীয় আদমশুমারিতে মুসলমান 400 জন, তৃতীয় আদমশুমারিতে মুসলমান 1500। মোহাম্মদ এত মুসলমান পাবে কোথায়? কয় বিশ্বাস না করলে আপনি নিজে গিয়া দেখেন। আবু সুফিয়ান এমন ভয় পাইছে, এবার মক্কা ছেড়ে পলায়া জেদ্দা চলে গেছে। কোথায় আসছে? মুসলমান যদি ঠিক মতো হুঙ্কার দেয়, কোন কাফের মুশরিক ইসলাম বিদ্রোহী জমিনে টিকবে দূরের কথা, পালাবার গর্ত খুঁজে পাবে না। এই হিন্দুস্তান আমাদেরকে নিয়ে যতই বাড়াবাড়ি উস্কানিমূলক কথা বলো, পৃথিবীর সন্তানেরা বাসের কেল্লা নিয়ে নামলে কচ্ছপ খাওয়া জাতির হুশও থাকবে না। জেদ্দায় চলে আসছে। জেদ্দায় আসার পরে বলল, জেদ্দায় পালিয়া কি হবে? যে মোহাম্মদ মদিনা থেকে মক্কায় আসছে 400 কিলোমিটার পথ অতিক্রম করে, ওনার জেদ্দায় আসতে বেশি সময় লাগবে না, কারণ মক্কা থেকে জেদ্দা 120 কিলো। বলল তাহলে কোথায় যাব? কয় ভারতে চল। কিভাবে ভারতে যাব? সাগর পাড়ি দিব। কিভাবে? কয় ওই যে ফালতোলা জাহাজ আছে, ফালতোলা জাহাজের মধ্যে ওইটা জাহাজ যখন চালাইছে ভারতের দিকে আসবে, লোহিত সাগরের কোনাটা পাড়ি দেওয়ার পরে আল্লাহ তুফান শুরু করে দিছে। সাগরের মধ্যে যখন ঝড় উঠে তখন কারে ডাকে? নাস্তিক হইল তখন কারে ডাকে? আমাদের বাড়ি তো চাঁদপুর, নদী মাতৃক এলাকা। চাঁদপুরের ওই প্রান্তের জেলাটা হলো শরীয়তপুর। শরীয়তপুরের লঞ্চ যাচ্ছে ঢাকার দিকে। লঞ্চ চিনেননি আপনারা? দেখেছেন কখনো? লঞ্চ যাচ্ছে ঢাকার দিকে। 60 নল একটা বিখ্যাত জায়গা আছে, ওখানে প্রচন্ড জ্বর হয়। ওই জায়গায় আসার পরে এখন তুফান শুরু হলো। এখন লঞ্চ এরকম হেলতেছে আর দুলতেছে, মনে হয় যেন পড়ে যাবে। মুসলমানরা বলে আল্লাহ আল্লাহ, হিন্দুরা বলে ভগবান ভগবান, আর যারা টাস খেলতেছিল জ্বালানার পাক দিয়া সব টাস ফেলে দিচ্ছে। কিছুক্ষণ পরে কিছু হিন্দু ভাইরা দেখে লঞ্চের সামনে একজন হুজুর দাঁড়িয়ে আছে। বলল হুজুর দাঁড়িয়ে আছেন কেন? একটু আজান দেন। হুজুর বলল আজান দিলে কি হবে? আজান দিলে শুনছি তুফান থেমে যায়। হুজুর বলল তোমরা না ভগবানরে ডাকতেছিলে, ভগবান ডাকো। কয় না হুজুর, যে তুফান শুরু হয়েছে ভগবান থামাইতে পারবে না। কয় আমি আজান দিলে তোমরা কি করবা? কয় আমরাও আল্লাহ আল্লাহ বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ যখন মানুষ বিপদে পড়ে নকল খোদার কথা মনে থাকে না, নাস্তিক হলেও তখন কিন্তু আল্লাহরে ডাকে। আল্লাহরে কেন ডাকে? এটার জবাব দিয়েছেন বিজ্ঞানী আব্দুস সালাম। বাড়ি হলো তার মিশরে। মনোযোগ আসেনি আপনাদের? কথা বোঝা যাচ্ছে? নাস্তিক ও বিপদের সময় কারে ডাকে? কেন আল্লাহরে ডাকে? আব্দুস সালাম জবাব দিয়েছেন, উনি বললেন পৃথিবীর প্রথম বিজ্ঞানী আমি। তিনি নোবেলও পেয়েছেন, যিনি মানুষের ওপেন হার্ট সার্জারি শুরু করেছিলেন। আজকে একজন রোগীর ওপেন হার্ট সার্জারি তিনি করবেন, বুকটা ফেরে ফেলেছেন। বুকটা ফেরে ফেলার পরে তিনি কি কি রোগ ব্লক হয়েছে চেক করতেছেন। এমন সময় হার্টের মধ্যে কি যেন দেখলেন। দেখার পরে ওনার চোখ থেকে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেল। অন্য অন্য সার্জনদেরকে বললেন আমার হাত কাঁপতেছে, পারতেছি না, তোমরা বাকি কাজ করো। ডাক্তারদেরকে বুঝিয়ে তিনি চলে গেলেন। সেজদায় পরে কাঁদতেছেন। অপারেশনের পরে অন্য অন্য ডাক্তার গিয়ে বলল স্যার অন্য দিন এত কাঁদেন না, আজকে কেন তো কাঁদলেন? বলল দেখো আজকে যখন এই রোগীর হার্ট আমি বের করলাম, রক্ত আসার আগে আমি দেখে ফেললাম তার হার্টের মধ্যে আমার আল্লাহ নামটা সিল মারা আছে। এতদিন পরে আমার বুঝে আসলো 2 টাকা দামের একটা মেসের কার্ডের ভিতরে কোম্পানির নাম আছে, 15 টাকা দামের 1 বোতল পানির ভিতরে কোম্পানির নাম আছে। আছে না? 1 টাকা দামের ক্যান্ডি চকলেটের মধ্যে কোম্পানির নাম আছে।
আল্লাহ তোমার মতো এত দামি সৃষ্টি বানাইলেন, তোমার ভিতরে কি আল্লাহ তার কোম্পানির নাম দেন নাই? তাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকের কলবের মধ্যে আল্লাহর আল্লাহ নামটা সিল মারা আছে। পরিবারের কারণে সে নাস্তিক হয়, সমাজের কারণে মুরতাদ হয়, কাফের হয়, মুশরিক হয়, কিন্তু বিপদে পড়লে তখন নকল খোদার কথা মনে থাকে না, তখন সবাই ডাকে কারে? আবু সুফিয়ান বলল, হেই নেতারা, যে তুফান শুরু হয়েছে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া সাগরের তুফান থামবে না। বলল তাহলে কি করবো? চল একটা মোনাজাত দে, আমি মোনাজাত দিব, তোরা আমিন বলবি। আবু সুফিয়ান মোনাজাত দিছে, আল্লাহ মোহাম্মদ যে সত্য নবী এটা আমরা ভালো করে জানি, শুধু ক্ষমতা হারানোর ভয়ে আমরা ওনাকে মানি না। কথা বলে না, ওনারে মানলে আমাদের নেতাগিরি থাকবে না। তো আমরা যদি, তুমি আর ভারতে যাব না, জেদ্দার শক্ত মাটি পর্যন্ত যদি তুমি জাহাজটাকে একটু পৌঁছে দাও, নিরাপদে যদি সাগরটা পাড়ি দিয়ে শক্ত মাটিতে পা রাখতে পারে, আমি কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। অন্যান্য ফাতি নেতা, সাথী নেতা আছে না, মানে ছোট নেতারাও কালেমা পড়বে, সবাই বলে আমিন। আল্লাহ দোয়া কবুল করে তুফান থামিয়ে দিয়েছে। এখন তারা জেদ্দার শক্ত মাটি পর্যন্ত আইসা জাহাজ থেকে নামছে। ছোট ছোট নেতারা কয়, বড় নেতা কালেমা পড়েন, কয় চুপ থাকে, একটু দেখে শুনে নেই, নদীর মধ্যে একটু হাওয়া বাতাস লাগে। আল্লাহ যখন বিপদ দূর করে দিলেন তখন মনটা ঘুরে গেল। আল্লাহ কোরআনে এই কথা বললেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুক্তাসিদ। আমি যখন বিপদ দূর করে দিয়েছি তখন আগের মতো দিল হয়ে গেছে, যদিও তিনি পড়ে কালেমা পড়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সুদীপ, রাসূলুল্লাহ চলে আসলেন মক্কায়। 3 দিন পরে 10,000 সাহাবী নিয়ে এসে কাবার ভিতরে প্রবেশ করে মূর্তি সরায়া তাকবীরের আওয়াজ দিলেন, বেলালকে দিয়ে আজান দেওয়াইলেন, আল্লাহু আকবার। আল্লাহ নবী যেমন হিজরত করেছে, 6 জন যুবক বলল আমরা হিজরত করব। রাতের আধারে যুবকরা বাড়ি থেকে বের হয়ে রওনা দিয়েছে, কাউকে বলে না, চুপি চুপি দেশবাসী, এলাকাবাসী, পরিবারের অজান্তে ঠাকুর মাজুরের গল্প বলি না, কোরআন থেকে বলছি। সামনে চলে আসার পরে দেখে 3 রাস্তার মাথা। মনোযোগ আছে আপনাদের? কয়জন যুবক? কয়জন? সামনে আসার পরে দেখে 3 রাস্তার মাথা। দোস্ত, 3 রাস্তায় মাথা পাড়ি দিব, কিন্তু ওই যে একটা লোক দেখা যায় দাঁড়ানো আছে, আমার মনে হয় সরকারি সিআইডি দাঁড়ানো আছে, যে কোনোভাবে তথ্য ফাঁস হয়ে গেছে যে আমরা 6 জন যুবক দেশের এগেনস্টে গিয়ে, সরকারের বিরুদ্ধে গিয়ে, মূর্তি পূজার বিরুদ্ধে গিয়ে, বাপদাদার ধর্মের মধ্যে লাথি মেরে রাতের আধারে পলায়ন করে অন্য দেশে চলে যাচ্ছি। তাই আমাদেরকে ধরার জন্য সরকার গোয়েন্দা পাঠিয়েছে। কিন্তু 7ম নাম্বার যে যুবকটা রাস্তায় দাঁড়ানো, যুবক ডাক দিয়ে বলছে, বন্ধুরা আমার গোয়েন্দা মনে করো না, সিআইডি মনে করো না, তোমরা যেমন ইমানদার আমিও তোমাদের মতো একজন ইমানদার। তোমাদের কথা দেশের বাচ্চা জানতে পেরেছে, আমার কথা জানতে পারে নাই। আমি জানতাম রাতের আধারে তোমরা হিজরত করে এই দেশ থেকে অন্য দেশে যাবা, তোমাদের সাথী হওয়ার জন্য আমি এই জায়গায় অপেক্ষা করতেছি। দোস্ত, তুমি যাবা আপত্তি নাই, তোমার সাথে একটা কুকুর আছে, কুকুর তো নেওয়া যাবে না, কারণ কুকুরের স্বভাব তো ভালো না। সে অন্য কুকুর দেখলে আওয়াজ করবে, বাড়িঘর থেকে মানুষ বের হয়ে আমাদেরকে গ্রেপ্তার করে সরকারের হাতে তুলে দিবে। কথা বুঝেন কিনা? বললো, আমার কুকুর আমার কথা শোনে। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সবচেয়ে বেশি মানুষের মানে কুকুর। কথা বলেন ঠিক কিনা? মানুষের ভক্ত হয় বেশি কুকুর। আমেরিকাতে 4000 অন্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে কোরআনের এই সূরাটা তাফসীর শুনে। সুবহানাল্লাহ বলবেন। এই অন্ধরা কুকুর সাথে নিয়ে চলতো, কারণ তারা 2 চোখে দেখে না। কুকুর ওদেরকে বাজারে নিয়ে যাইতো, ওরা কুকুরের বাজারে পাঠাইলে লিস্ট পাঠিয়ে দিত, কুকুর বাজার থেকে লিস্ট অনুযায়ী বাজার আইনা দিত। কথা বুঝেন কিনা? এখনকার র্যাবের সাথে কুকুর আছে না নাই? কথা বলা আছে না নাই?
ওর ঘ্রাণ শক্তি এত মারাত্মক, চোখের মধ্যে আল্লাহ এর তো ফাওয়াত দিছে, 18 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। ওর ঘ্রাণ শক্তি এত বেশি, মাটির নিচে বোমা থাকলেও তার রাডারে ধরা পড়ে যায়। এমনি এমনি আল্লাহ কুকুরের কথা কোরআনে সূরা কাফে তুলে ধরেন নাই। 4000 অন্ধ কালেমা ভরে একসাথে মুসলমান হয়েছে। কেন হয়েছে সেই কথা পরে বলছি। আমার প্রিয় সুদীপ, লোকটি বলল কুকুর আমার কথা শুনে এই সোনামানিক বাড়িতে যা, অন্যদিন ইশারা করলে কথা শুনে আজকে বাড়ির দিকে মুখ ফিরায় না। যুবকের মেজাজ খারাপ হয়ে গেল, সময় নষ্ট হচ্ছে, বারবার বাড়ির দিকে ইশারা করে যায় না। যুবকরা হাঁটলে কুকুর হাঁটে, যুবকরা থেমে গেলে কুকুর থেমে যায়। মেজাজ খারাপ হয়ে গেল, জঙ্গল গিয়ে একটা বাঁশের কঞ্জি কেটে এনে কুকুরের মাথার উপর আঘাতের পরে আঘাত করে। কুকুর আঘাতগুলি সহ্য করে বাড়ির দিকে মুখ ফিরায় না। এক পর্যায়ে কুকুর আল্লাহর দিকে, আসমানের দিকে তাকে একটা আওয়াজ দিয়েছে, আল্লাহ ও আল্লাহ, তোমার বন্ধুরা আমার দুশ্মন মনে করে, অথচ আমি এদের উপকার করব, ক্ষতি করব না। ওরা মনে করেছে আমি ওদেরকে চিনি না। আমরা তোমার মাখলুক, তোমার যেমন চিনি তোমার বন্ধুদেরকেও চিনি। জবানটা খুলে দাও, একটু কথা বলি। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ পারে কি না? কুকুরের জবান খুলে গেল। কুকুর বলছে, দোস্তরা আমারে শত্রু মনে করো না, ডিস্টার্ব দিব না, পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। কুকুরের কথা শুনে সাথে নিয়ে গেলেন। আগে ছিল যুবক 6 জন, এখন একজন। কথা কন না, কয়জন? 7 জন হলো। হাঁটতেছে, হঠাৎ করে দেখে পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে। পূর্ব দিক থেকে সূর্য উঠতেছে। একে অপরকে বলল, দোস্ত সূর্য উঠে গেলে তো সর্বনাশ। জনগণ যখন বাড়িঘর থেকে কাজ কামের জন্য বের হবে, তখন দেখবে আমরা দেশের জাতীয় আসামি, ঠিক না? কারণ সবাই দেশের আইন মানে, আমরা 7 জন মানি না। আমাদেরকে ধরে সরকারের হাতে দিয়ে দেবে। সরকার পাইলে হয় আমাদের ফাঁসি দিবে, না হয় ধর্ম ত্যাগ করাবে। এখন কি করানো উচিত? 7ম নাম্বার যুবকটা বলল, টেনশন নেই, এখানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে চলো আমরা চলে যাই। এখন তো সকালবেলা, সকাল 4টা বাজে, এখন থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এখানেই থাকবো। এখান থেকে সন্ধ্যা 6টার পরে আবার আজকে রাতের মতো বের হইয়া হিজরত করে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব। পরামর্শটাকে ভালো মনে করে 7 জন যুবক গিয়ে গুহার ভিতরে প্রবেশ করেছে। এই এতক্ষণ পরে আল্লাহ নিজে ওয়াজ শুরু করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়াজ শুরু করছে, রাসূল শুনছে, তাই আজকে আমরাও শুনতেছি। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। জোরে জোরে বলি আল্লাহু আকবার। 7 জন যুবক গুহায় প্রবেশ করে আশ্রয় নিল গুহার ভিতরে। একে অপরকে বলছে, দোস্ত সারা রাত আমরা হেঁটেছি, দুশ্মনের ভয়ে, ইমান হারানোর ভয়ে, ইমান রক্ষার জন্য হিজরতের নিয়ত করে বাড়ি ঘর ছেড়েছি। সকাল হয়ে গেলে দেশের জনগণ দেখে ফেলবে, সেই ভয়েতে গুহার ভিতরে প্রবেশ করেছি। সন্ধ্যা 6টা পর্যন্ত গুহার ভিতরে আমরা থাকবো, কিন্তু এখন সারা রাত হেঁটে হেঁটেছি, ক্লান্ত শরীর, তাই বৈশা দেখা লাভকে, চল আমরা ঘুমিয়ে যাই। কেউ কেউ বললো, আমরা যে ঘুমাবো আন্দাজে ঘুমাবো না, কার কাছে বলে ঘুমাবো? জোর বলেন, কার কাছে? আমরা ঘুমাইলে কার নামে ঘুমাই? আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু ওয়া আহয়া। 7 জন যুবক বলছে, আল্লাহ আমরা একটু ঘুমাচ্ছি, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদা, আমাদের বিষয়টা একটু দেখো। আল্লাহ বলল, বিশ্ববাসী শোনো, ইমানদার 7 জন যুবক আমাকে বইলা ঘুমাইছে, আমি আল্লাহ এমন ঘুম দিলাম তাদের চোখে, একদিনের সন্ধ্যা 6টা পর্যন্ত ঘুম দিলাম না। আমি আল্লাহ এক ঘুমে তাদেরকে 309 বছর রেখে দিলাম। আর জোর বল আল্লাহু আকবার।
আপনাদের ঘুম আসতেছে মনে হয় না? শোনা যাচ্ছে তো আজ ইনশাল্লাহ ফজর পর্যন্ত? হ্যাঁ, মাশাআল্লাহ, সাহস তো কম না। আমার প্রিয় সুধী, না, নির্ধারিত সময় আমি শেষ করে দিব বলে ইনশা। তো মজা লাগে এই জন্য চট্টগ্রামের এক লোক দেখা গেল ভাতও খায় মরিচও খায়। মরিচ তো সাংঘাতিক মরিচ, টাঙ্গাইলের মরিচ, ঝাল এত বেশি, মরিচ খাচ্ছে আর রীতিমতো কাঁদতেছে। পাশের লোক গিয়ে বললো, কান্নাকাটি করে মরিচ খাওয়ার কি দরকার? কয় ভাই বাধা দিয়েন না, খাইতেও মজা কানতেও মজা। তো ওয়াজ শোনার মধ্যে একটা মজা আছে না নাই? কারণ এটা তো আল্লাহর কোরআন, গাজী গালুর ফুতি না, ঠাকুর মাজুরির গল্প না, ঠিক কিনা? আল্লাহ বললেন এক ঘুমে কত বছর? জোরে বলুন। 309 বছর তারা ঘুমালো। ফাদরাবনা আলা যাহিম ফিল কাহফি সিনিনা আদাদা। একটা দুইটা বছর নয়, 309 বছর ঘুমাইছে। আল্লাহ বলেন, নবী হে, এরা যে ঘুমাইছিল লম্বা একটা সময়, 100 বছর নয়, 200 বছর নয়, 309 বছর। এই যে লম্বা সময় ঘুমাইছে, আমি আল্লাহ এদেরকে দেখলাম ওরা যখন ঘুমিয়েছে, এরা তো ইমানদার, ইমানদারদের প্রতি আমার কত মায়া দেখুন। ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাউরান কাহফিহিম যাতাল ইয়ামিন। সূর্য যখন উদিত হয় আমি আল্লাহ দেখলাম আমার ইমানদারদের গায়ের ভিতরে সূর্যের তাপ লাগে। সূর্যকে বলে দিলাম, সূর্যরে তোমার চলার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, আছে না নাই? সূর্য তুমি তোমার রাস্তায় চলো, কক্ষপথে চলো, এটা ঠিক, কিন্তু আমার ইমানদাররা ঘুমিয়ে আছে, তাদের চেহারার মধ্যে তুমি যখন উদিত হও, সকালবেলা যখন উদিত হও, তোমার আলো আমার ইমানদারদের গায়ে লাগে। এটা আমি আল্লাহ সহ্য হয় না, কারণ তুমি আমার, সূর্য বান্দাগুলিও আমার, তবে তুমি সূর্যের চাইতে আমার বান্দাদের দাম আমার কাছে 1000 গুণে বেশি। তুমি সূর্যকে বানিয়েছে আমার বান্দার খেদমতের জন্য। আল্লাহু আকবার। কাজেই তোমার তাপের মাধ্যমে আমার ইমানদাররা কষ্ট পাবে, এটা হতে পারে না। উদিত হওয়ার সময় তুমি ডান দিকে পাশ কেটে যাবা, আমার ইমানদারদের গায়ে তাপ দিবে না। বানিয়ে বলতেছে না কোরআনের আয়াত। আপনারা সবাই জানেন, সায়েন্সের ছাত্র যারা, সূর্যের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, আছে না? ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারানা আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বারণা বাদিতে সূর্যতে, সূর্য বারণা চন্দ্রকে ধরিতে। যার যা স্থান বহাল রাখিয়া ভ্রমণ করতেছে আল্লাহরে ডরিয়া। সূর্য তার রাস্তায় চলে, কিন্তু ইমানদারদের জন্য তার গতিপথ যিনি পরিবর্তন করে দিলেন তিনি কে? ওয়াইজা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। আল্লাহ বলেন, সূর্যরে আমি দেখতে পাচ্ছি, তুমি যখন অস্তমিত হও তখনও তোমার তাপ গুহার মধ্যে আমার যে 7 জন বান্দা ঘুমিয়ে আছে ওদের চেহারার মধ্যে পড়ে। খবরদার তুমি বাম দিকে পাশ কেটে যাবা, অস্ত যাওয়ার সময়ও তোমার তাপ আমার ইমানদারের গায়ে দিবা না। আল্লাহ পাক বললেন, নবী হন নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল। এরা যে ঘুমাইছিল আমি আল্লাহ দেখলাম, ঘুমের মধ্যে এক কাতে ঘুমিয়ে থাকলে কষ্ট আছে না নাই? দেখবেন মানুষ কিছুক্ষণ পর পর 500 পরিবর্তন করে। আল্লাহ বলেন, আমি কুদরতি ধাক্কা দিয়া 7 জন যুবকের কখনো ডান কাঁধে কখনো বাম কাঁধে নিয়ে 500 পরিবর্তন করে আরামের ব্যবস্থা করে দিয়েছি। অহম ফি ফাজওয়াতিন মিনহু। আমার প্রিয় সুধী, ওরা গুহার মধ্যে থেকে আল্লাহ বলেন 500 পরিবর্তন করে দিয়েছি। এবার আল্লাহ পাক বলেন, নবী হে, যদি আপনি ওদের ঘুমের দৃশ্যটা দেখতেন, আপনি একটা ভয় দৌড় দিতেন। রাসূল আল্লাহ বলতেছে, লাওয়াইতালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরআরা ওয়ালা মুলাইতা মিনহুম রু'বা। ওদের ঘুমের দৃশ্য দেখলে আপনি ভয় একটা দৌড় দিতেন। কেন? ওরা চোখ খুইলা ঘুমাইছিল। কিছু মানুষ আছে না, চোখ খুইলা ঘুমায়, কথা বলে না, আছে না নাই?
কিছু আছে আবার নাক ডাকে, ওরে ডাক কাকে বলে? নাকের ডাকে ট্রেনের ইঞ্জিন ফেল। আগে রাত্রে ওয়াজ করে বরিশালের লঞ্চে চাঁদপুর আসতাম, তো ডেকে যারা শুয়ে থাকতো দেখতাম হায় রে নাকের ডাক। মানে এখানে ট্রেনের ওই লঞ্চের ইঞ্জিনের সাথে নাকের ডাকের ইঞ্জিনের শক্তি বেশি। ঠিক না বলেন? আসলে এরকম এই ডাকের আওয়াজে কিন্তু আশপাশের মানুষ ঘুমাইতে পারে না। ওরা ঘুমাচ্ছিল, চোখ খুলে খুলে আল্লাহ পাক বলেন নবী ওদের ঘুমের দৃশ্য দেখলে আপনি ভয়ে দৌড় দিতেন। চোখ খুলে ঘুমাচ্ছিল, আল্লাহ পাক বলছেন নবী হে এবার কুকুরের ঘটনাটা শুনুন। ও কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটা পাহারাদার গেটম্যান হিসাবে গেটের মধ্যে দাঁড়িয়ে গেছে। এই যে 309 বছর এদের খাবার গুলে দিয়েছেন ঘুমের মধ্যে কে? রিজিক নসিবে থাকলে ঘুমের মধ্যে রিজিক খাওয়া যায়, আর রিজিক নসিবে না থাকলে রান্না করার পরেও মুখে দেওয়া যায় না। ফাঁসি ওয়াকাশ শেখ হাসিনার ভাইয়ের জন্মদিন ছিল, খাবার রান্না করেছে মুরগি পোলাও, রান্না করেছে রূপালী ইলিশ, বড় মজাদার রান্না, কার্যালয়ের রান্না। কিন্তু বেলা 11টায় সেনাপ্রধান গিয়ে বলল খাবার খাওয়া দূরের কথা, হাতও দেওয়া যাবে না। কেন? আর মাত্র 45 মিনিট। কথা বল না। কিছুক্ষণ পরে ছেলেরা গিয়ে ভিতরে প্রবেশ করে খাবারগুলি খাচ্ছে। শুধু খায় না, জিলের মাছগুলিও দইরা নিয়ে আসছে। বলে আফা আপনি কোথায় আছেন? আমরা খাচ্ছি, আরাম পাচ্ছি। রান্না করলো কে আর খায় কে? রিস্কের মালিক কে? 7 জন যুবক গুহার ভিতরে ঘুমাইছে 309 বছর, আল্লাহ ওদেরকে ঘুমের মধ্যে খাওয়াইছে। রিজিক কোন নেতার হাতে নয়, রিজিক সরকারের হাতে নয়। রিজিক কার হাতে? কার হাতে? তবে সুষম বন্টনের অভাবে কষ্ট হয় মানুষের, সেটার জন্য যারা দায়িত্বশীল তারা দায়িত্ব নেবেন, তাদেরকে আল্লাহ ছাড়বেন না। দ্রব্য মূল্য যারা সিন্ডিকেট করে উঠিয়ে রাখে ওদেরকে আল্লাহ ছাড়বেন না। রমজান মাস উপলক্ষে যারা জিনিসপত্রের দাম বাড়ায় ওদেরকেও কিন্তু আল্লাহ ছাড়বে না। পৃথিবীর সব দেশের ব্যবসায়ীরা রমজান উপলক্ষে খাদ্যদ্রব্যের দাম কমিয়ে দেয়, একমাত্র বাঙালি ব্যবসায়ীরা 10 গুণ বাড়া। কথা বলে না? সারা বছরের সুদে আসলে আদায়ের উদ্দেশ্যে থাকে, এই জন্য বরকত কিন্তু নাই। এই দেশে খাদ্যের মধ্যে এত ভেজাল, এত ভেজাল। এই দেশের মানুষের ম্যাক্সিমাম টাকা খরচ হয় ওষুধ কিনতে গিয়া। কথা বলেন ঠিক কিনা? হসপিটাল গেলে দেখবেন এখন রোগীর সিরিয়াল আছে না নাই? সুস্থ মানুষ বড় কঠিন, সামনে দিন আসবে তুলা রাশি দিয়া সুস্থ মানুষ খোঁজা লাগবে। মানুষ দেখতে যাবে যে ভাই আপনি সুস্থ আছেন, বড় মজার ব্যাপার। ওষুধ খায় না এমন একটা মানুষও পাওয়া যাবে না। কেন? কারণ অধিকাংশ খাদ্যের মধ্যে ভেজাল আছে না নাই? অপারেশন কি বের হয়েছে? আরে কথা বলে, এটা অপারেশন বের হয়েছে না কি? হ্যাঁ ডেভিল, হ্যাঁ ডেভিল হান্ট, ডেভিল হান্টিং শুরু হয়েছে। শয়তানের খোঁজে শয়তান শিকার করে। সবচাইতে বেশি খোঁজার দরকার যারা খাদ্যের ভিতরে বিষ মেশায়া মানুষকে নীরবে হত্যা করে। কথা বলো ঠিক কিনা? এদেরকে খোঁজার দরকার, শাস্তি দেওয়ার দরকার। কেমিক্যালের মধ্যে শুধু কেমিক্যাল নাই, আর সব খাবার কি আছে? কোন না কোন পয়জন আছে, বিষ আছে। কথা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুদীপ, 7 জন যুবক ঘুমাইছে কত বছর? যারা বলেন। এবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন ওদেরকে ঘুম থেকে উঠাবেন। ঘুমাইছিল সকালবেলা ফজরের সময়, আল্লাহ ঘুম থেকে উঠাইছে সন্ধ্যা আসরের সময়, সূর্য ডুবে ডুবে এই অবস্থায়। তো কাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম। 309 বছর বেলা ঘুম থেকে উঠেছে, চোখ কষলাইতেছে। এই উঠস থাকে, ওঠ
কোড়ামড়ি দিতেছে। এক পর্যায়ে চোখ খুইলা তাকিয়া দেখে একজনের দাড়ি গিয়ে আরেকজনের ফেডের সাথে ফেস লাগছে। 309 বছর তো কাটাকাটি ইষ্ট, কথা বুঝেন না? হাতের নখ এত লম্বা হয়েছে। একজন আরেকজনকে বলে কলা কামলা বিস্তম, দোস্ত কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। কেউ বলে অর্ধেক দিন, কেউ বলে আধা দিন ঘুমাইছি। অন্যরা বলল আন্তাজে কথা বলিও না, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহ ভালো জানে কতক্ষণ ঘুমিয়েছ। সবচেয়ে বড় কথা, খিদা লেগেছে খাবার আনো, খিদা লেগেছে খাবার আনো। 309 বছর ঘুমিয়েছিল, কোনো খিদা লাগে নাই। 309 বছর পরে ঘুম থেকে উঠা মাত্রই খিদা লাগা শুরু হয়েছে। খাবার নিয়ে আসো। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিলাল মাদিনা, যে খাবার আনতে যাবা বাজারে যাও, তবে চাঁদা উঠিয়া যাও। তোমার পকেটের টাকায় তো যথেষ্ট হবে না, রুটি গোশত কিনে আনবা। তবে খাবার কেনার সময় লক্ষ্য করবা হিন্দুর দোকান থেকে, অমুসলিমের দোকান থেকে আনবা না, কারণ তারা গরু ছাগল জবাই করে, আল্লাহর নামে করে না। ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমান, হালাল খাদ্য দেখে আনবা। আমরা মুসলমান হারাম খাবার খাইতে পারি না। তো যিনি বাজারে গেছে খাবার আনতে, গুহা থেকে বের হয়ে সামনে আসার পরে দেখে রাস্তা চিনে না। কিরে, সকালবেলার রাস্তা বিকালে এত পরিবর্তন। ওরা মনে করেছে যেই দিনের সকাল সেই দিনের বিকাল। কথা বুঝতেছেন কি না? আসলে কি সেই দিনের বিকাল না 309 বছর পরে? কিরে, রাস্তা চিনি না কেন? পাশে দেখে এক লোক ছাগলের খুঁটে গাঁপতেছে, বুঝেন? ছাগলের খুঁটি মাটির নিচে গোপন করতেছে। এই চাচা, বাজারটা কোন দিকে? উনি তো ওনার কাজ করেন। এই যে চাচা, বাজারটা কোন দিকে? বুড়া মেয়ে তাকে কয়, ও মা গো ভাই, বাজার ওদিকে। আপনারা দেখলে ভয় লাগে, ওদিকে যান। মানে দাড়ি মুছে তো একা, বুঝেন না কথা? 309 বছর কাটাকাটি বন্ধ, দাড়ি মুছে একাকার। ভাই ওইদিকে বাজার, ওইদিকে যান। বাজারে চলে গেছে, দোকানে গিয়ে রুটি গোশত পছন্দ করে ফেলেছে, টাকা দিয়েছে। আজকের দোকানের ভিতরে কাস্টমার অনেক বেশি। ম্যানেজারের কাস্টমারের চেহারার দিকে নজর দেওয়ার মতো সময় কোথায়, টাকা গইনে তো ভুল পায় না। যুবক যে টাকা হাতে দিয়েছে, ম্যানেজার বলল এই টাকাটা কে দিয়েছেন? যুবক বলল আমি দিয়েছি। ম্যানেজার বলল এটা অসল টাকা, এই টাকা চলে না, নতুন টাকা দেন। যুবক বলল এটা সকালবেলার টাকা। ম্যানেজার বলল অসল টাকা, এই টাকা চলে না। যুবক বলে সকালবেলার টাকা। তর্ক শুরু হয়ে গেছে। ম্যানেজার এতক্ষণ পরে যুবকের চেহারার দিকে তাকাইছে। তাকে ম্যানেজারে কো, মা গো ভাই, দূরে থাকেন, টাকা দেন আর নাদের কাছে আইসেন না। আপনারা দেখা ভয় লাগে। দোকানে হই হাল্লা পড়ে গেছে, বাজারের মধ্যে আওয়াজ ছড়িয়ে গেছে। বাজারে টহলরত পুলিশ ছিল। পুলিশ বলে এই দোকানে কি হয়েছে? লোকেরা বলল এমন এক যুবক আসছে রুটি গোশত নেওয়ার জন্য, চেহারা যেই দেখে সে ভয় পায়। আপনি পুলিশ, আপনি দেখলেও ভয় পাবেন। পুলিশ বলল জীবনও কত আসামি ধরলাম, কত ফিসি হান্নান, মুরগি মিলন, কালা জাহাঙ্গীর, কুত্তা আসলাম। বুঝলেন কথা? মুরব্বীরা মনে করছে আমি কোন ফেরেশতার নাম কইতেছি। কত সন্ত্রাসী আমরা ধরলাম।